নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তেলে ঝালে কচুরলতির একটা দারুণ স্বাদের রেসিপি। বানানো খুব সহজ, খুব ঝটপট কিন্তু তৈরি করে ফেলা যায়। বেশ কয়েকটা কচুরলতি আমি এখানে নিয়েছি। কচুরলতিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার গায়ের থেকে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কচুরলতি বাজার থেকে কিনে আনার পরে কাটার আগে কিন্তু এগুলোকে ধুতে যাবেন না, আগে কাটা হবে, তারপরে কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে হবে। ধোয়ার কাজটা কিন্তু তখনই হয়ে যাবে, কারণ কচুরলতিকে হাত দিয়ে ভালো করে রগড়ে ধুতে গেলে কিন্তু অনেক সময় হাতে একটা ইচিং হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, ছোট ছোট টুকরো করে আমি লতিগুলোকে কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু অল্প অল্প করে আঁশ নিজের থেকে বেরিয়ে আসছে, যেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই কচুরলতি রান্না করার সময় কচুরলতিগুলোকে কাটা বাছাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। পরের যে প্রসেসটা সেটা কিন্তু খুব সহজ। তো সবকটা কচুরলতিকে এরকম ছোট ছোট টুকরো করে আগে আমি কেটে নিচ্ছি আঁশ ছাড়িয়ে। সবকটা কচুরলতিকে সমানভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এগুলোকে ধোয়ার সময় আমি কিন্তু বেসিনে কলের নিচে এগুলোকে দিয়ে একটা জালিদার পাত্রের ওপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হাত কিন্তু আমি এতে লাগাইনি। এবার এই কচুরলতিগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। তার জন্য জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর তারপর লতিগুলোকে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভাপিয়ে নেব। আর জলের মধ্যে একটু নুন দিলে কি হয়, এই লতিগুলো কিন্তু কালো হয়ে যায় না, রঙটা ইনট্যাক্ট থাকে। তো 6 থেকে 7 মিনিট মতো ভাপানো হয়ে গেছে। দেখুন, জলের কোনো রঙের পরিবর্তন হয়নি। আর লতিগুলো যে সুন্দর মতো ভাপানো হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার এটা থেকে জল থেকে তুলে নিয়ে ভালো করে জলটাকে আগে ঝরিয়ে নেব, তারপর চলে যাব মেন রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর এই তেলে ঝালে কচুরলতি রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি 8 চামচ মতো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে যখনই বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো 8-10 কোয়া রসুনকে আমি কুচি কুচি করে কেটে এখানে দিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকেও কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের রঙটা যেই পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে দিচ্ছি আদার গুঁড়ো দিয়েছি, আপনারা আদা বাটা দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ বাটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু রঙটা খুব ভালো আসবে। এবার সবকটা মশলার সাথে এই রসুন পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভাজার সময় অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাটার পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, আর মশলা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা থেকে অল্প অল্প তেল বেরোনো যেই শুরু হবে, এর মধ্যে ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে অ্যাড করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটাই কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য ঝালের পরিমাণ আমি একটু বেশি রেখেছি। অবশ্যই ঝালটা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন। এরপরে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। কচুরলতিটাকে ছাড়ানো বাছা এটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। এইভাবে কখনো কচুরলতি বানিয়ে না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলার সাথে কচুরলতিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 2-3 মিনিট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্য করে দেবেন, তাতে করে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। এবার সব কিছুকে ভালোভাবে আর একবারে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটুখানি ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিটের জন্য এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। এতে করে কি হবে, কচুরলতি কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এবং 5 থেকে 6 মিনিট বাদে কচুরলতিগুলো খুব সুন্দর তেল মশলার সাথে মজে গেছে। এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি, কিন্তু তার আগে এর মধ্যে আরেকটা উপকরণ আমাদের দিতে হবে। সেটা হচ্ছে অল্প একটু ভিনিগার। আর ভিনিগার দিতে না চাইলে একটুখানি তেঁতুল গোলা জলও দিতে পারেন, খুব সামান্য, তাতে করে স্বাদটা খুব ভালো আসবে। আর কচুরলতিতে কিন্তু সাধারণত গলা ধরে না, কিন্তু একটু ভিনিগার দিলে সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরি চলে যাবে। তো অল্প একটু ভিনিগার আমি এর মধ্যে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে তেলে ঝালে কচুরলতি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। এরকম অনেক ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। আর রেসিপিটা ভালো হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।